আজ আমরা আরো একটা কম্পারেটিভ ইংলিশ সেট বা ইংলিশ কোশ্চেন সেট ফর এনি কম্পিটিটিভ এক্সাম, যেটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এসএসসি সিজিএল এর, সেটা কেমন হবে, কেমন ভাবে প্রশ্নগুলো আসে, আর প্র্যাকটিস করতে করতে অনেকটাই শিখবো। আমাদের তো গ্রামার কোর্সে আমরা অনেকটাই গ্রামার শিখে নিয়েছি, দেখবো যে গ্রামার কোর্স করবার পর আমাদের কতটা আমরা পারছি আর কতটা অ্যাকিউরেসি আমাদের মধ্যে এসছে। আজকে আমরা আরো একটা কোশ্চেন সেট নিয়ে এসেছি, সলভ করব, দেখবো কে কত পাও। 4টে ভুল হলে কিন্তু -1, মানে 4টেতে তোমার 1 নাম্বার কিন্তু কাটা যাবে। 4টে যদি ভুল হয় তোমার তাহলে -1 হবে। প্রথম প্রশ্ন, এখানে ইডিয়ামসের কথা বলা রয়েছে, আ কিক ইন দ্য টিথ। প্রথম প্রশ্ন, আ কিক ইন দ্য টিথ, উত্তর হবে আ গ্রেভ সেটব্যাক। এই গ্রেভ সেটব্যাক মানে বিপত্তি, কি বলবো, বিপত্তি। আচ্ছা, 2 নাম্বার, আবার ইডিয়াম দিয়েছে আ স্টাম্বলিং ব্লক। আ স্টাম্বলিং ব্লক মানে অ্যান অবস্টাকেল টু প্রগ্রেস। এই অবস্টাকেল মানে কি জানো, বাধা, মানে উন্নতির পথে যদি বাধা দেয় তবেই সেটাকে বলা হয় স্টাম্বলিং ব্লক। স্টাম্বলিং ব্লকের মানে আমরা যেটাকে বাংলায় বলি বা ইংরেজিতে উচ্চারণটা ইংরাজি, বাংলার মতন করে বলি, রাস্তার ওপরে বাম্পার, ওগুলোকে বলা হয় স্টাম্বলিং ব্লক। আমাদের জীবনে চলার পথেও এরকম অনেক সময় স্টাম্বলিং ব্লক পড়ে, তাই না? আচ্ছা, 3 দাগ, সিলেক্ট দি অপশনস দ্যাট উইল সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স। আচ্ছা, কি বলেছে, when I met the couple yesterday, যখন আমি ওই স্বামী স্ত্রীকে দেখেছিলাম গতকালকে, I noticed that the wife was more taller। বলো, এ মেনে নিতে পারবো আমরা? মোর টলার কোনোদিন হয়? আমি বলতে পারি ওয়াইফ ওয়াজ টলার, শুধু টলার বলতে পারি। আর যদি নিতান্তই বলতে হয় তাহলে বলতে হবে মাচ টলার। মোর টলার তো হয় না, তাহলে গ্রামার সেন্সে এতটুকু তো আছে যে মোর টলার হবে না, তাহলে এটা ভুল। আচ্ছা, এবার আসো, সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। আমরা ধরে ধরে বই ধরে ধরে প্র্যাকটিস করব। অ্যাবলিশ। আচ্ছা, অ্যাবলিশ কথার অর্থ কি? বাদ দেওয়া। যে কোনো গানের কম্পিটিশনে দেখবে একটা রাউন্ড হয়, এলিমিনেশন রাউন্ড, তাহলে এলিমিনেট করা। কন্টিনিউ মানে তো আমরা জানি, ইন্ট্রোডিউস মানে জানি, স্ট্যাবলিশ মানেও জানি। আচ্ছা, এরপরে আসি বাঙালি, সিলেক্ট আ প্যারাগ্রাফ আর গিভেন ইন আ জাম্বলড অর্ডার। এটা আমরা একটু পরে করব, ঠিক আছে? মানে প্যারা জাম্বলিং আমরা পরে করব। আমরা 5 দাগটা পরে করছি। 6 দাগ, ইসি। ইসি মানে কিন্তু এরর কারেকশন। প্রশ্ন কি বলেছে, ললিতা উইল গো টু সিস্টার্স হাউস ইন মুম্বাই দিস সামার। এখানে ভুলটা কোথায় আছে? ললিতা উইল গো টু সিস্টার্স হাউস, এখানে থামো। এখানে টু সিস্টার্স হাউস কার সিস্টার? ইয়েস, টু হার সিস্টার্স হাউস। তাহলে এখানে একটা হার হওয়া উচিত ছিল। তাহলে এখানে ভুলটা কোথায়? বি দাগে। কি পারলাম তো? কত সহজ না? সিজিএল এর মতো পরীক্ষায় যদি এমন প্রশ্ন দেয় ইংরাজি, যে আমাদের গ্রামার কোর্স করলেই যথেষ্ট, আর কিছু লাগে না, শুধু বইটা ধরে ধরে প্র্যাকটিস করো, ব্যাস। সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সাম পিপল ওয়ার টায়ার্ড অফ দ্য লং। কি হবে বলো? লং ওয়েট। টায়ার্ড অফ ওয়েট, তারা অপেক্ষা করে কি ক্লান্ত। ওয়েস্ট মানে তো বাদ দেওয়া, আর এ ওয়েস্ট মানে তো কোমর, আর এ ওয়েট মানে তো ওজন, হয়ে গেল। সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রাভেল।
রেভেল, রেভেল শব্দের অর্থ প্রমোদ, আনন্দ করা। কি? আনন্দ করা। ক্লিয়ার? তাহলে এর বিপরীত শব্দ কি হতে পারে? এনজয় মানে আনন্দ করা, অ্যাপ্রিসিয়েট মানেও কাউকে প্রশংসা করা, রিজয়েস মানেও আনন্দ করা, কিন্তু মর্ন, মর্ন মানে বিলাপ করা। মর্ন মানে কি? বিলাপ করা। হয়েছে এটা? ভেরি গুড। সিলেক্ট দি অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান, মানে কি বলো তো? বলেছে যে শব্দটা মানে মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ। কি বলেছে? সামথিং দ্যাট ইজ টু ইউর অ্যাডভান্টেজ বাট হ্যাপেন্ড বাই চান্স। বলছে কোনোটা তোমার অ্যাডভান্টেজ ছিল, তোমার পক্ষেই ছিল, কিন্তু বাই চান্স ঘটে গেছে, তখন সেটাকে কি বলা হবে? বাংলায় বলা হয় দৈবাত, মানে হঠাৎ ঘটে যাওয়া। তুমি ভালো স্টুডেন্ট, কিন্তু চাকরির জন্য কখনো খুব একটা খাটোনি, হঠাৎ তুমি চাকরি পেয়ে গেলে, এটাকে ইংরেজিতে বলা হয়, এটাকে ইংরেজিতে বলা হয় ফরচুয়াস। কি বলা হয়? তাহলে এখানে অক্সিডেন্টাল মানে কি? অক্সিডেন্টাল মানে পাশ্চাত্য। কি বললাম? অক্সিডেন্টাল মানে কি? পাশ্চাত্য। অক্সিডেন্টাল মানে কি? পাশ্চাত্য। এরপরে আসি আমরা বন্ধুরা 10 দাগ। সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ, মানে এই বাক্যটার আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। আমাদের একটাই তো কাজ। কি কাজ? এই ওয়াজার থাকলে আমরা জানি হ্যাডবিন হয়। দেখি কোথায় হ্যাডবিন আছে, এটাতে নেই তো এটা হবে না। বিদাগে স্নেহা টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন ওয়াচিং টিভি, ব্যাস, তাহলে আর কোনো চাপ নেই, বিদাগেরটাই সঠিক উত্তর। সেন্স ঠিক থাকলে কোনো চাপ নেই। 11 দাগ বলেছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে ভুল বানানটা বলতে বলেছে। কোনটা হবে ভুল বানান দেখি আমরা। এখানে আছে ক্যাটারপিলার, স্করপিয়ন, ক্যামেলিয়ন, লিজার্ড। এখানে সঠিক ভুল বানান কোনটা আছে? দেখো এখানে ক্যাটারপিলার বানান ওকে, ক্যামেলিয়ন বানান ওকে, লিজার্ড মানে ওকে, স্করপিয়ন এখানে পিই হবে না, পিআই হবে। কি হবে? এই স্করপিয়ন মানে তোমরা জানো বিছা, কাকড়া বিছা। লিজার্ড মানে কি তোমরা জানো? টিকটিকি, জানো তো? আচ্ছা, ক্যামেলিয়ন মানে কি? ক্যামেলিয়ন মানে বহুরূপী। হয়তো আজকে স্করপিয়ন দিল, কালকে হয়তো ক্যামেলিয়ন দিল, তখন ক্যামেলিয়নে সিএইচ দিল না, সিএ দিল, তুমি ভাবলে ওটাই সঠিক। যেন জানতে হবে। এরপরে আসি, বলেছে এখানে অপশান থেকে করতে হবে। কিটস অ্যান্ড শেলি ওয়ার দ্য পোয়েটস অফ সেম পিরিয়ড, তারা একই সময়ের কবি, তাহলে তাদেরকে বলা হয় সমসাময়িক। সমসাময়িক ইংরাজি কন্টেম্পোরারিজ, এটা সঠিক। তাহলে সমসাময়িকের ইংরাজি কি বন্ধুরা? কন্টেম্পোরারিজ। আমরা প্র্যাকটিস করতে করতে যা শিখব, যা ভ্যারাইটিস আসবে, অন্য কোনোভাবে শিখতে পারবো না। সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। আচ্ছা, ডাউনকাস্টের বিপরীত শব্দ কি? অপশান এ, অপশান বি, অপশান সি না অপশান ডি? ডাউনকাস্ট কথার অর্থ কি? ডাউনকাস্ট কথার অর্থ হতাশ। তাহলে হতাশের বিপরীত কি হবে? চিয়ারফুল। ডাউনকাস্টের মানে কি? হতাশ। তাহলে এই হতাশের অপোজিট কি? বাতাস, চিয়ারফুল, মনে আনন্দ উৎফুল্ল। আচ্ছা, এবার আসি কি বলেছে প্যাসিভ ভয়েসে করতে। ইমরান হ্যাজ ফাউন্ড টু গুড জবস ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য নিউজ পেপার। তাহলে এখানে কি হবে উত্তরটা? টু গুড জবস, আর বিং ফাউন্ড হবে না, কেন বিং এখানে আসার কোনো চান্স নেই। আচ্ছা,
টু গুড জবস হ্যাভ বিন ফাউন্ড, ব্যাস এটাই হবে উত্তর, আর কোনো চাপ নেই, আমরা আর ভাববই না, কোনো দিকে তাকাবই না। 15 দাগ, সিলেক্ট দি অপশনস দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি বলেছে? টু থ্রো অ্যান ইভেন্ট ইনটু কনফিউশন অর ডিসঅর্ডার। বলছে টু থ্রো অ্যান ইভেন্ট ইনটু কনফিউশন অ্যান্ড ডিসঅর্ডার। দেখো এক্সপ্লোড মানে তো উড়িয়ে নেওয়া, এক্সপ্লোড করা, বোমা দিয়ে উড়িয়ে দেওয়া, এটা হচ্ছে না। ইরাপ্ট মানে কি বলো তো? ইরাপ্ট কথার অর্থ বিস্ফোরণ, ঠিক আছে? আর ডিটোনেট, এই ডিটোনেট কথার অর্থ ধ্বংস। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? ডিসরাপ্ট। সঠিক উত্তর কি হলো? ডিসরাপ্ট। সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। টেস্টিফাই এর সিনোনিম কি হবে? টেস্টিফাই মানে লিখে নাও, টেস্টিফাই কথার অর্থ ইনভ্যালিডেট। ইনভ্যালিডেট মানে কি বলো তো? ধ্বংস করা। টেস্টিফাই মানে ধ্বংস করা। টেস্টিফাই কথার অর্থ কি? ধ্বংস করা। আচ্ছা, এরপরে আসছে আবার স্পেলিং এরর দিয়েছে। দেখি এই 4টে শব্দের মধ্যে কোনটা জিমন্যাস্টিক, সিজনাল, সেলেস্টিয়াল, হাইজেনিক, কোনটা ভুল আছে জানো? হাইজেনিক বানানটা ভুল আছে এখানে। সঠিক উত্তর হবে হাইজেনিক। বানানটা কি হবে? HYGIE, HYGIENIC। কি আছে? HYGEI আছে না? তাহলে উল্টে যাবে, ঠিক? আচ্ছা, আবার এরর কারেকশান দিয়েছে। উই ডোন্ট, কি বলেছে এরর কারেকশানে? বলেছে উই ডোন্ট রিয়েলি ওয়ান্ট আ লার্জ হাউস, উই আর লুকিং ফর সাম কমফোর্ট অ্যান্ড সাম কনভিনিয়েন্স অন আ মডারেট প্রাইস। কী হবে বলো? দেখো, অন এ মডারেট প্রাইস হয় না, হয় ইন এ মডারেট প্রাইস। তাহলে সি দাগেরটাতে ভুল আছে। তাহলে কী হবে? ইন এ মডারেট প্রাইস। অন এ মডারেট হয় না, ইন এ মডারেট প্রাইস। আর 19 দাগের উত্তর যে কেউ পারবে। 19 দাগের উত্তর যে কেউ পারবে। তোমরা ন্যারেশন চেঞ্জেই করেছো। কি করেছো? যে টু নট হয় না, নট টু হয়। তাহলে এখানে কি হবে? নট টু। তাহলে নট টু গো হবে নাকি? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বি দাগেরটা উত্তর। আচ্ছা, এবার এখানে চলে আসি। প্যাসেজ দিয়েছে পুরোটাই, আমরা প্যাসেজটা সলভ করব। প্রথম উত্তর কি বলেছে? ইন দ্য ফলোইং প্যাসেজ সাম ওয়ার্ডস, হ্যাঁ দেখি উত্তরটা দেখি। আচ্ছা, কি বলেছে? দ্য পঞ্চতন্ত্র ইজ আ লেজেন্ডারি কালেকশন অফ শর্ট স্টোরিজ ফ্রম ইন্ডিয়া। এবার এটা কি বলেছে? অরিজিনালি, তাই না? অরিজিনালি কম্পোজড ইন দ্য 2nd century BC। পঞ্চতন্ত্র ইজ বিলিভড টু বি রিটেন, বিশ্বাস করা হয় যে বিষ্ণু শর্মা লিখেছেন। তারপরে কি আছে? অ্যালং উইথ, এখানে হবে অ্যালং উইথ মেনি আদার স্কলার্স, মানে পণ্ডিতদের সাথে। দি পারপাস বিহাইন্ড দ্য কম্পোজিশন, দি পারপাস, এর উদ্দেশ্য একটাই বলেছে, পারপাস। তাহলে ওয়াজ, কী হবে? ওয়াজ টু ইমপ্ল্যান্ট মোরাল ভ্যালিউজ অ্যান্ড গভর্নিং স্কিলস ইন দ্য ইয়াং সন্স অফ দ্য কিংস, মানে রাজাদের ছেলে মেয়েদের প্রতি ওদের মধ্যে যে স্কিল ডেভেলপমেন্টের জন্যই কিন্তু এটা করা। তাহলে প্রথম উত্তরটা কি আসছে? অরিজিনালি। তারপরে কি আসছে? বিলিভড। তারপরে কি আসছে? অ্যালং। তারপরে কি আসছে? ওয়াজ। তারপরে কি আসছে? স্কিল। কার কত হলো? আর একটা বাড়ির কাজ দিয়ে দিলাম। কোনটা বাড়ির কাজ দিলাম? কোনটা বলো? 5 দাগেরটা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম। বলো। হ্যাঁ, 4এরটা, মানে 4এরটা সি দাগ এলিমিনেট। এবার কার কত হলো? 23-এ কার কত হলো আমাকে জানিও। এই 3-এর উত্তরটা আমি তখন দাগাইনি, এটা কিন্তু ডি দাগেরটা উত্তর হবে। হ্যাঁ, কে কত পেলে স্কোরটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? নেগেটিভ 4টে, একটা নেগেটিভ হবে। হ্যাঁ।